নির্বাচন নিয়ে কি ভাবছেন মানিকগঞ্জ জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে মানিকগঞ্জে তো আসলে যে তিনটি আসন রয়েছে, মানিকগঞ্জ 1, 2 এবং 3 আসন, এই তিনটি আসনে মোট ভোটারের সংখ্যা 13,20,699 জন। কি মনে করছেন এই ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং সেই সাথে কি ধরনের প্রার্থী চাচ্ছেন তারা? ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানিকগঞ্জের যে তিনটি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের মোট 20 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে কিন্তু তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ইতিমধ্যে মানিকগঞ্জের বান্দুটি এলাকা শেওতা এলাকা থেকে যুক্ত হয়েছি। এখানে আমার সাথে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছে। আমরা তাদের কাছ থেকে মূলত শুনতে চাই এবং জানতে চাই যে আসলে তারা কেমন নির্বাচন চাচ্ছেন, কেমন সরকার চাচ্ছেন, তাদের কি প্রত্যাশা। আমি একটু কথা বলবো এখানকার একজন ভোটারের সাথে, যে আপনি আমাকে একটু বলবেন যে আসলে এই নির্বাচনে আপনারা কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন মানিকগঞ্জের 3টি আসনে? আমরা মানিকগঞ্জের 3টি আসনে চাচ্ছি যে প্রার্থী আমাদের গরিব দুঃখীর পাশে থাকবে এবং এলাকার উন্নয়ন করবে, রাস্তাঘাট ব্রিজ কালভার্টগুলো করবে। সর্বোপরি আমি মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি গিয়ে আমরা ভোট প্রদান করব। ধন্যবাদ। আমরা এখানে আরেকজন ভোটার রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে মানিকগঞ্জের যে আসলে যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে কি ধরনের জনপ্রতিনিধি আপনারা চাচ্ছেন? আমরা চাচ্ছি একজন সুযোগ্য, মানে দেশের যে আয় উন্নতি করবো, দেশের যে কাজ করব, সেই রকম একটা এই প্রার্থীকে আমরা ভোট দেবো। 17 বছর পর ভোট, এতদিন আমরা ভোট দিতে পারি নাই। আমরা নতুন করে ভোট দেবো এবং নতুন করে মানুষ তৈরি করব, এই বলে আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ। ঈশিতা, যেমন শুনছিলেন যে আসলে 17 বছর ওনারা যেটি বলছেন যে আসলে ভোট উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেনি। তো আমরা আরেকজন ভোটার রয়েছেন, প্রবীণ ভোটার, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, কেমন নির্বাচন চাচ্ছেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আমরা এমন লোক চাচ্ছি যারা যে নাকি আমাকে দেশের উন্নয়ন করব, যে নাকি দেশের ভালো কাজ করব। আমরা এইরকম মানুষের কাছে জানা, আমরা জনগণের পক্ষে থাকবো, আমাকে সাধারণ মানুষের কাছে যে আসবো, আমাকে যে ভালোবাসবো, আমরা ওই রকমই একটা প্রার্থী চাই। আমরা এখানে একজন তরুণ ভোটার রয়েছে, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচন, এই নির্বাচনে আপনি একজন তরুণ হিসাবে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হলো যে আমরা বিগত 17 বছর কেউ ভোট দিতে পারি না, ঠিক আছে, যে আমাদের দেশের জন্য যে উন্নয়ন করব, যে ভালো কাজ করব, তারে আমরা ভোট দেব। আপনারা তরুণরা কি চাচ্ছেন, আপনাদের জন্য সরকার কি করবে যারা নির্বাচিত হবে? সব চাওয়াটা কি? আমাদের চাওয়া দেশটা জানি সুন্দরভাবে চলে, পরিচালনা হয়, আমরা জানি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, শান্তি জানি চলতে পারি, এটা আমাদের প্রত্যাশা। ঈশিতা, যেমনটি শুনছিলেন আসলে এবারে নির্বাচনে যে প্রার্থী ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন তাদের প্রত্যাশা রয়েছে যে এই মানিকগঞ্জের 3টি আসনেই যারা নির্বাচিত হবেন এবং নির্বাচিত যাদেরকে তারা নির্বাচিত করবেন, সেই সকল এই প্রার্থীদের কাছে তাদের কিন্তু প্রত্যাশা অনেক। তারা যেন এই সুন্দর করে এই মানিকগঞ্জ জেলাটিকে তারা সাজায় এবং মানিকগঞ্জের যে সমস্যা যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন তারা দূর করতে পারে, এই বিষয়টি কিন্তু তারা এই চাচ্ছে। তো ঈশিতা, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ।